Hello friend, welcome to my channel Knowledge of IoTX. হ্যালো বন্ধুরা, অ্যানিডেক্সের উপর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজ আমরা দেখব অ্যানিডেক্সে কিভাবে ফাইল ট্রান্সফার করতে। আমি অ্যানিডেক্স ভার্সন 7 ইউজ করছি, ভিউটা একটু আলাদা। যাই হোক, সো আমরা রিমোট মেশিনটাকে কানেক্ট করছি। ওয়েটিং ফর অ্যাকসেপ্ট। ওকে, অ্যাকসেপ্ট করা হয়েছে। দেখুন, আমাদের রিমোট মেশিনের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা রিমোট স্ক্রিনটাই দেখতে পাচ্ছি। ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করি রিমোট মেশিনের। দেখুন, ওপেন করেছি। চাইলে আপনি এখান থেকে যে কোনো কিছু সার্চ করতে পারবেন, যে কোনো ফাইল শেয়ার করতে পারবেন, যে কোনো ফাইল অ্যাক্সেস করতে পারবেন। অ্যানিডেক্সের সাধারণত ডিফল্টভাবে যে অ্যাক্সেসটা হয়, সাধারণত আপনি ফুল অ্যাক্সেসই পেয়ে যান। ফাইল অ্যাক্সেস করা, ফাইল ওপেন করা, ব্রাউজ করা। তো আমাদেরও আসলে ফুল অ্যাক্সেসই দেওয়া আছে। এটা যা শুধু আপনাদের দেখিয়ে দেওয়া যে আমাদের আসলে এই রিমোট মেশিনে ফুল অ্যাক্সেস আছে। বাট আমাদের কাজটা আজকে ভিন্ন। আমরা আজকে দেখব কিভাবে রিমোট মেশিন থেকে ফাইল ট্রান্সফার করা যায় এবং আমার মেশিন থেকে কিভাবে রিমোট মেশিনে ফাইল দেওয়া যায়। দুইটা সিস্টেমই আমরা আজ দেখব। তো চলো বন্ধুরা, দেরি না করে আমাদের প্রসেস শুরু করি। অ্যানিডেক্সে ফাইল ট্রান্সফার করার জন্য আমাদের অ্যানিডেক্সের রাইট সাইডে উপরে একটা অপশন আছে ব্রাউজ ফাইল। ক্লিক টু ব্রাউজ ফাইল। হ্যাঁ, দেখুন, দুই সাইডে দুই উইন্ডোওয়ালা একটা স্ক্রিন এসেছে। লেফট সাইডে হচ্ছে দিস ডিভাইস, মানে এটা হচ্ছে আমার পার্সোনাল মেশিন, এবং রাইট সাইডেরটা হচ্ছে রিমোট ডিভাইস। সো আমরা এই লেফট সাইড থেকে রাইটে পাঠাবো এবং রাইট সাইড থেকে লেফটে পাঠাবো। তো চলো বন্ধুরা, দেখে নিই। ফার্স্টে আপনার ড্রাইভ অ্যাক্সেস করতে হবে, যে আপনি কোন ড্রাইভ থেকে ফাইলটা ট্রান্সফার করবেন। দেখি আমি ছোট্ট একটা ফাইলই ট্রান্সফার করে দেখি। দেখুন, CTS আপডেট ডক্স, এই ফাইলটা আমি ট্রান্সফার করব। ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রে জাস্ট আপনি আপনার যে ফাইলটা ট্রান্সফার করতে চান সেই ফাইলটা সিলেক্ট করে উপরে গিয়ে আপলোড নামে একটা অপশন আছে, আপলোড করতে হবে। তাহলে রিমোট মেশিনে ফাইলটা আপলোড হয়ে যাবে। জি বন্ধুরা, রাইট সাইডে খেয়াল করুন। দেখুন, আপলোড ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের CTS আপডেট নামে আরেকটা ফাইল আপনার রিমোট মেশিনে দেখা যাচ্ছে। তার মানে আমাদের ফাইলটা সাকসেসফুলি আপলোড হয়েছে। এখন আমরা একটা ইমেজ ফাইল আপলোড করি। আপলোড। দেখুন, এখানে দেখাচ্ছে প্রসেসিং। ইয়েস, ফাইলটা আপলোড হয়েছে। নতুন আরেকটি ফাইল দেখাচ্ছে রিমোট মেশিনে। ফাইল ট্রান্সফারের ফ্যাসিলিটিটা অ্যানিডেক্সে কিন্তু অনেক সহজ। আর আরেকটা বিষয় হচ্ছে অ্যানিডেক্সের ফাইল ট্রান্সফার কিন্তু অনেক সিকিউর এবং ফাস্টার অন্য অ্যাপ্লিকেশনের থেকে। আর অ্যানিডেক্সে কিন্তু কোনো ফাইল সাইজ লিমিট করা নাই, আপনি যে কোনো ফাইল সাইজেই ফাইল ট্রান্সফার করতে পারেন, কিন্তু একটু সময় সাপেক্ষ, যেহেতু ইন্টারনেটে হয়ে আপনার ইন্টারনেট স্পিডের উপরে নির্ভরশীল। তো ওকে বন্ধুরা, আমরা এখন নেক্সট স্টেপ দেখব যে কিভাবে আপনার রিমোট ডেস্কটপ থেকে ফাইল ডাউনলোড করা যায়। রিমোট ডেস্কটপের ফাইল ডাউনলোডের ক্ষেত্রে আপনার ফাইলটা সিলেক্ট করতে হবে এবং উপরে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। দেখুন, প্রসেস দেখাচ্ছে এবং কমপ্লিট, এবং আমাদের পার্সোনাল মেশিনেও দেখেন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, আমরা ফাইলটা একটু চেক করে দেখি যে ফাইলগুলো আমরা আপলোড করে নিয়ে আসছি, সো রিমোট অ্যাপ্লিকেশনে ফাইলগুলো শো হচ্ছে কিনা আমরা একবার ওপেন করে দেখি। আমাদের দুইটা ফাইলের, একটা হচ্ছে ইমেজ ফাইল আর একটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। তো চলুন বন্ধুরা, ফার্স্টে আমরা ইমেজটা ওপেন করে দেখি। ইয়েস, আমাদের ফাইলগুলো সাকসেসফুলি ওপেন হয়েছে। তো ওয়ার্ডের ফাইলটাও ওপেন হতো, বাট আমার মেশিনে মাইক্রোসফট অফিস সেট আপ দেওয়া নেই, সো এই জন্য দেখাতে পাচ্ছি না। বাট আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে রিমোট মেশিন থেকে ফাইল ট্রান্সফার করতে হয় এবং কিভাবে ডাউনলোড করতে হয়। ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আর যদি কোনো কোয়েরি থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি কোনো নতুন ভিডিওর উপরেও
ইন্টারেস্ট থাকে যে হ্যাঁ এই ভিডিওটা হলে বেটার হয়, তাহলে সেটাও আমাকে জানাবেন। তাহলে আপনাদের কমেন্টের অনুসারে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, বাই বাই। Thanks for watching this video. If you enjoyed it, then kindly subscribe to my channel, and hit the bell icon for getting more update. Thank you, have a nice day.